ওয়েলকাম টু ম্যাথ ক্লাসরুম। ক্লাস 9 এর চ্যাপ্টার ওয়াইজ সমাধানে 8 দাগ অবধি এর আগের পার্টে করা হয়ে গেছে। আজ 9 দাগ থেকে করব। 9 দাগের সমাধানগুলো করব। ভিডিওগুলো মন দিয়ে দেখবে, আশা করি পরীক্ষায় পড়লে একটা অঙ্কও তোমাদের বাঁধবে না। চলো শুরু করা যাক। 1 দাগটা বলছে 49x টু দি পাওয়ার ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। এটাকে সমাধান করতে হবে, মানে এটা থেকে এক্স এর মান বের করতে হবে। তাহলে কি করে বের করবো এটা থেকে এক্স এর মান? তাহলে সমান সমান এটা লিখতে পারি, বা 49টা লিখতে পারি 7 স্কোয়ার, তাই তো 7 স্কোয়ার সমান সমান 49 হয়। তার টু দি পাওয়ার এক্স আছে সমান সমান 7 টু দি পাওয়ার 3 আছে, বা এই যে এর পাওয়ার 2 হোল টু দি পাওয়ার আছে এক্স, এটাকে লিখতে পারি 7 টু দি পাওয়ার 2x একসাথে গুণ করে সমান সমান 7 টু দি পাওয়ার 3। দেখো সমান সমানের দুদিকে বেস সমান আছে, এদিকেও আছে 7 এদিকেও আছে 7। এখান থেকে বেস দুটোকে বাদ দিয়ে আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু 3, বা এটা থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু 3/2। বোঝা গেছে? চলো 2 এর দাগে। 2 এর দাগটা বলছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9। এটা থেকে x এর মান বের করতে হবে। দেখো আমরা যদি থাকতো ধরো 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2, এটাকে আমরা কিভাবে লিখতে পারতাম? 2 টু দি পাওয়ার x প্লাস 2, তাই তো? বেস সমান হলে পাওয়ার দুটো যোগ করে দেওয়া যায়। তার মানে এইটা থেকে আমরা যদি এটাতে নিয়ে আসতে পারি, তাহলে এটা থেকেও আমরা এখানে নিয়ে আসতে পারি। তাহলে একই রকম ভাবে এটাকে কি লিখতে পারি? বা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2, প্লাস এটাও একই রকম করবো 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি আছে 9। বা এটাকে দেখো দুটোতেই 2 টু দি পাওয়ার x কমন যাবে দুটো থেকে, তাহলে এখান থেকে লিখতে পারি 2 টু দি পাওয়ার x কমন নিয়ে এখানে আছে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9। বা 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4, 2 2 4 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 কত? মানে আমরা জানি 1/2। কোনো কিছু টু দি পাওয়ার মাইনাস 1 মানে সেটা জানি 1/, সেটা ইকুয়াল টু 9। বা 2 টু দি পাওয়ার x, এটাকে যদি এর মধ্যে যোগ করা হয় লসাগু হবে 2, 4 2 8 প্লাস 1, তাই তো? এটা হয়তো প্লাস সমান সমান 9। বা 2 টু দি পাওয়ার x ইন্টু এখানে 8 আর 1 9/2 ইকুয়াল টু 9। বা যেহেতু x এর মানটা বের করতে হবে, তাহলে x এর টার্ম ছাড়া বাকিগুলো সব সমান সমান ওইদিকে নিয়ে যাব। 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 9 ইন্টু, দেখো এইদিকে ছিল 9/2 আছে, এটা যদি এদিকে আসা হয় তাহলে 9 ভাগ 9/2 হবে, মানে 9/9/2 হবে। এটা সমান সমান কি লিখতে পারি? 9 ইন্টু নিচেরটা উপরে উঠলে উল্টে যাবে 2/9 হবে। তাহলে এখানে লিখতে পারি 9 ইন্টু, এটা এই পাশে গেলে কি হবে? এটা উল্টে গিয়ে হবে 2/9, আর 9 9 কেটে যাচ্ছে। বা 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 মানে 2 টু দি পাওয়ার 1, তাই তো? বা এখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু 1, মানে এই যে 2 আর 2টা বেস দুটো সমান, এই দুটোকে বাদ দিয়ে লিখতে পারি x ইজ ইকুয়াল টু 1। বোঝা গেছে? চলো পরের অঙ্কে। এই অঙ্কটাও ঠিক আগেরটার মতোই করব, একদম আগেরটার মতো করে। বা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1, প্লাস এটাকেও লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 সমান সমান 48। বা এখান থেকে দুটো থেকে 2 টু দি পাওয়ার x কমন নিলে এখানে থাকবে 2 টু দি পাওয়ার 1 মানে 2, প্লাস এখানে 2 টু দি পাওয়ার 2 মানে 4 ইকুয়াল টু 48। বা এটা 2 টু দি পাওয়ার x ইন্টু 4 আর 2 6 সমান সমান 48। বা 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 6টাকে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, মানে 48/6 হবে, 6 * 48। বা এখান থেকে লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 8। বা 2 টু দি পাওয়ার x মানে 8 মানে কি আমরা কি জানি? 2 টু দি পাওয়ার 3 মানে 8 হয়। মানে দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 করলে কত হয়? 2 2 4, 4 2 8, মানে এটা সমান সমান কি লেখা যায়? 2 টু দি পাওয়ার কিউব, 3টে 2 যেহেতু, তাহলে 8টাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব। এখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু 3, দুটোরই তো বেস সমান, এটাকে বলে বেস, বেস দুটোরই সমান, তাহলে বেস দুটোকে আমরা যদি বাদ দিয়ে দিই এখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু 3। এটাই উত্তর। দেখো 4 দাগটা বলছে 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x। এটাকে লিখতে পারি বা 2 টু দি পাওয়ার 4x যেটা আছে সেটা লিখলাম ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1, 4টাকে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2, 2 এর স্কোয়ার, টু দি পাওয়ার কি ছিল? 3x মাইনাস 1 সমান সমান একই রকম ভাবে এই 4টাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2, তাহলে হোল টু দি পাওয়ার কি ছিল? 2x বাই 2 টু দি পাওয়ার 3x। বা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4x ইন্টু
2 টু দি পাওয়ার এই পাওয়ারটা আর এই বাইরের পাওয়ার দুটো গুণ করে বসাতে পারি, 3 2 6x মাইনাস 2 1 2 সমান সমান এটাকেও লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 2 4x, ওপরে হবে 4x, তলায় 2 টু দি পাওয়ার 3x। বা এটাকে দেখো বেস দুটো সমান এবং এই দুটো গুণ আকারে আছে, তাহলে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে 4x প্লাস 6x মাইনাস 2 ইকুয়াল টু, এটা দেখো বেস সমান এবং এটা ভাগ আকারে আছে, তাহলে কি হবে পাওয়ার দুটো বিয়োগ হয়ে যাবে। আমরা কি জানি যদি গুণ থাকে তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যায়, আর যদি ভাগ থাকে তাহলে পাওয়ার দুটো বিয়োগ হয়ে যায়। 2 টু দি পাওয়ার 4x মাইনাস 3x, বোঝা গেছে? বা এখানে হবে 2 টু দি পাওয়ার, এটা কি 4 আর 6 10x মাইনাস 2 সমান সমান 2 টু দি পাওয়ার 4x মাইনাস 3x করলে একটা x পড়ে থাকছে। বা দেখো দুটোরই বেস সমান, তাহলে আমরা বেস দুটোকে বাদ দিয়ে কি লিখতে পারি 10x মাইনাস 2 ইকুয়াল টু x। বা এখান থেকে 10x, যেহেতু x এর মান বের করতে হবে তাই x গুলোকে এক সাইডে নিয়ে আসলাম, মাইনাস x ইকুয়াল টু এই দুইটা এইদিকে আসলে হবে কি হবে প্লাস 2। বা 10x মাইনাস x করলে কি হবে 9x ইকুয়াল টু 2। বা এখান থেকে x সমান সমান কি লিখতে পারি 2/9, 9টা এখানে গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, এটাই উত্তর। চলো পরের অঙ্কে দেখো 5 দাগটা বলছে 9 × 81 টু দি পাওয়ার x সমান সমান 27 টু দি পাওয়ার 2 মাইনাস x। এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে 9টাকে লিখতে পারি বা 3 টু দি পাওয়ার 2 ইন্টু 81টাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে 81, ঠিক আছে? মানে 4টে 3 গুণ করে দেখো 3 × 3 × 3 × 3 করলে 3 3 কে 9, 3 9 27, 3 27 81 সমান সমান 81 হবে। 4টে 3 যেহেতু 3 টু দি পাওয়ার 4, তার হোল টু দি পাওয়ার কি ছিল x সমান সমান 27টাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 3, তার আবার হোল টু দি পাওয়ার কি আছে 2 মাইনাস x। বা এখান থেকে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু x, 4x সমান সমান 3 টু দি পাওয়ার, একই রকম ভাবে পাওয়ার দুটো গুণ করে দিলে কি হবে 3 2 6 মাইনাস 3 ইন্টু x 3x। বা দেখো দুটোর বেস সমান, দুটোরই বেস সমান আছে, তাহলে কি করতে পারি এবং গুণ আকারে আছে, তাহলে পাওয়ার দুটো যোগ করে দিতে পারি, মানে 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x, এদিকে আছে 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x সমান সমানের দুপাশে বেস সমান, তাহলে বেস দুটোকে আমরা বাদ দিয়ে দিতে পারি, দিলে কি থাকবে 2 প্লাস 4x সমান সমান 6 মাইনাস 3x। বা এখান থেকে x এর মান বের করা খুবই সহজ, এখান থেকে 4x, 3xটা এদিকে আসলে হবে প্লাস 3x সমান সমান এখানে 6 ছিল, 2টা এদিকে গেলে হবে মাইনাস 2। বা 4 আর 3 7x সমান সমান 6 আর 2 8। বা x ইজ ইকুয়াল টু 8/7, এই পর্যন্ত রাখলেই হবে। সরি, এখানে 6 মাইনাস 2 এটা হবে 4, তার মানে এটা হবে 4/7, এখানে একটু ভুলে গেছে 4/7, এটাই উত্তর। পরেরটা বা 6 দাগটা বলছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 সমান সমান 2 টু দি পাওয়ার 10। এটাকে কি করতে পারি, বা 2 টু দি পাওয়ার 5x প্লাস 4টাকে এদিকে রেখে, এদিকে কি ছিল 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 9 এদিকে আসলে হবে মাইনাস 2 টু দি পাওয়ার 9। বা এইদিকে যা আছে সেটা লিখি 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু, দেখো এই দুটো থেকে এখানে 10টা 2 আছে মাইনাস এখানে 9টা 2 আছে, এখানে 10টা 2 এখানে 9টা 2, তাহলে আমরা যদি এখন 9খানা 2 কমন নিই, মানে 2 টু দি পাওয়ার 9 যদি কমন নিই তাহলে কি থাকবে, এখানে 10টা 2 থেকে 9টা 2 বাইরে বেরিয়ে গেল, তাহলে একটা 2 পড়ে থাকলো, মাইনাস এখানে 9খানা 2, 9খানা 2 এর থেকে 9খানা 2 বাইরে বেরিয়ে আসলো, তাহলে কি পড়ে থাকলো আর 1 পড়ে থাকলো, আর কিছুই নেই, বোঝা গেছে? বা 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান সমান 2 টু দি পাওয়ার 9 ইন্টু 1, লেখা যায় না লেখা তাই 2 টু দি পাওয়ার 9 ইন্টু 1 সমান সমান 2 টু দি পাওয়ার 9, 2 মাইনাস 1 সমান সমান 1 হয়। বা দেখো এদিক থেকে বেস দুটো সমান, তাহলে বেস দুটো আমরা বাদ দিয়ে লিখতে পারি 5x প্লাস 4 ইকুয়াল টু 9। বা এখান থেকে লিখতে পারি 5x সমান সমান 9 মাইনাস 4, বা 5x ইকুয়াল টু 9 মাইনাস 4 করলে হয় 5। বা x ইজ ইকুয়াল টু 5/5, বা x ইজ ইকুয়াল টু 1, বোঝা গেছে? চলো পরের অঙ্কে দেখো 7 দাগটা বলছে 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এটাকে কি করতে পারি, বা 6টাকে লিখতে পারি 2 ইন্টু 3, 3 2 6 হয়, টু দি পাওয়ার কি ছিল
2x প্লাস 4 ইকুয়াল টু এখানে যেটা আছে সেটাই লিখি 3 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8 বা দেখো এই 2 ইন্টু 3 এই দুটোরই একসাথে পাওয়ার 2x প্লাস 4 তার মানে এটা আমরা দুটোকে ভাগ করে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 তাহলে এটা লিখি 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান সমান এখানে যেটা ছিল 3 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8 বা এখান থেকে 2 গুলো এক সাইডে নিয়ে আসবো 3 গুলো আরেক সাইডে নিয়ে যাবো মানে এখানে ছিল 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 বাই এটা গুণ আকারে ছিল তো এদিকে আসলে ভাগ হয়ে যাবে মানে এইটা আমরা এদিকে নিয়ে আসছি 2 টু দি পাওয়ার x প্লাস 8 সমান সমান এখানে ছিল 3 টু দি পাওয়ার 2x এই 3টা এদিকে তলায় চলে আসবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 বা দেখো দুটোরই বেস সমান এবং ভাগ আকারে আছে তাহলে আমরা কি করতে পারি পাওয়ারগুলো বিয়োগ করে দিতে পারি এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 বিয়োগ এইটা x প্লাস 8 তার মানে মাইনাস অফ x প্লাস 8 সমান সমান 3 টু দি পাওয়ার 2x মাইনাস অফ 2x প্লাস 4 ওকে বা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস x প্লাস মাইনাস এ মাইনাস 8 সমান সমান 3 টু দি পাওয়ার 2x মাইনাস 2x মাইনাস 2x মাইনাস মাইনাস এ প্লাস প্লাস মাইনাস এ মাইনাস 4 ওকে সরি একটু ভুল হয়েছে এখানটায় 3x ছিল এটা 2x না এটা 3x ছিল তাহলে এটাকে 3x করে দেব এটাকেও 3x করে দেব এটা 3x বোঝা গেছে তাহলে বা এখান থেকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x মাইনাস x করলে হয় x প্লাস 4 মাইনাস 8 করলে মাইনাস 4 সমান সমান এখানে 3 টু দি পাওয়ার কি হবে 3x মাইনাস 2x করলে কি হবে x মাইনাস 4 বা দুটোকে যদি তলায় তলায় নিয়ে আসি মানে এখানে আছে 2 টু দি পাওয়ার x মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়াল টু কত থাকছে এখানে 1 বা দেখো দুটোরই পাওয়ার সমান এরও পাওয়ার x মাইনাস 4 এটারও পাওয়ার x মাইনাস 4 তার মানে এটা লিখতে পারি 2 বাই 3 হোল টু দি পাওয়ার x মাইনাস 4 তাহলে পাওয়ার দুটো দুদিকে গুণ হয়ে যায় সমান সমান 1 মানে কি 1 মানে কোনো কিছু টু দি পাওয়ার 0 আমরা জানি তার মানে এখানে লিখতে পারি 2 বাই 3 তার হোল টু দি পাওয়ার 0 কোনো কিছু টু দি পাওয়ার 0 হলেই সেটা 1 হয় মানে 1 এর জায়গায় এটা লিখতে পারি তাহলে দেখো বেস দুটো সমান করে নিলাম এবার এইটা ইজ ইকুয়াল টু এইটা লিখতেই পারি তার মানে অতএব x মাইনাস 4 ইকুয়াল টু 0 সরি x মাইনাস 4 ইকুয়াল টু 0 বা এখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু 4টা এদিকে গেলে হবে 4 এটাই হচ্ছে উত্তর তাহলে আজকের অঙ্ক এই পর্যন্তই 9 এর দাগের সমাধানগুলো সব করে দিয়েছি পরের পাঠে 10 দাগ থেকে করব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো